নমস্কার, আমি শুভ্রকান্তি চ্যাটার্জি। আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের একাদশতম রাশি অর্থাৎ কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই মে মাস কেমন যেতে পারে, আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো। প্রথমেই যেটা বলবো যে এই মে মাসে আমাদের রাশিচক্রে কুম্ভ রাশির সাপেক্ষে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে। তো প্রথমেই বলি যে এই প্রসঙ্গে যে বিষয়টি প্রথমেই বলা দরকার সেটি হচ্ছে যে এই মে মাসে আমাদের রাশিচক্রে তিনটি গুরুত্বপূর্ণ গ্রহগত গোচর হতে চলেছে, যার মধ্যে প্রথমটি হচ্ছে আগামী 14ই মে বৃহস্পতি বৃষ থেকে চলে আসবে মিথুন রাশির ঘরে। আগামী 18ই মে রাহু চলে আসবে মিন থেকে কুম্ভ রাশির ঘরে এবং ঠিক একইভাবে আগামী 18ই মে কেতু চলে আসবে কন্যা থেকে সিংহ রাশির ঘরে। তো প্রথমেই বলি যে এই মুহূর্তে কুম্ভ রাশির সাপেক্ষে দ্বিতীয় অর্থাৎ মিন রাশিতে এই মুহূর্তে বুধ শুক্র শনি এবং রাহু একত্রে অবস্থান করছে এবং আগামী 18ই মে রাহু চলে আসবে মিন থেকে কুম্ভ রাশির ঘরে এবং ঠিক একই সাথে আগামী 7ই মে বুধ চলে যাবে কিন্তু মিন থেকে মেষ রাশির ঘরে, অর্থাৎ কুম্ভ রাশির সাপেক্ষে বুধ চলে যাবে দ্বিতীয় থেকে তৃতীয়। কুম্ভ রাশির এই তৃতীয়ই অর্থাৎ মেষ রাশিতে এই মুহূর্তে রবি অবস্থান করছে এবং আগামী 15ই মে এই রবি চলে যাবে মেষ থেকে বৃষ রাশির ঘরে, অর্থাৎ কুম্ভ রাশির সাপেক্ষে রবি চলে যাবে তৃতীয় থেকে চতুর্থে। কুম্ভ রাশির এই চতুর্থে অর্থাৎ বৃষ রাশিতে এই মুহূর্তে বৃহস্পতি অবস্থান করছে এবং আগামী 14ই মে এই বৃহস্পতি বৃষ থেকে চলে আসবে মিথুন রাশির ঘরে, অর্থাৎ কুম্ভ রাশির সাপেক্ষে বৃহস্পতি চলে আসবে চতুর্থ থেকে পঞ্চমে। কুম্ভ রাশির ষষ্ঠে অর্থাৎ কর্কট রাশিতে থাকছে মঙ্গল এবং কুম্ভ রাশির সাপেক্ষে অষ্টমে, অর্থাৎ কন্যা রাশির ঘরে এই মুহূর্তে কেতু অবস্থান করছে এবং আগামী 18ই মে এই কেতু চলে আসবে কন্যা থেকে সিংহ রাশির ঘরে, অর্থাৎ কুম্ভ রাশির সাপেক্ষে কেতু চলে আসবে অষ্টম থেকে সপ্তমে। প্রথমেই বলি যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকে বা হেলথের দিক থেকে ডাইজেস্টিভ কোনো প্রবলেম বা হজম সংক্রান্ত কোনো ধরনের সমস্যার কিন্তু একটা প্রবণতা এই সময় কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে। এর পাশাপাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে তাদের ক্ষেত্রেও এই সময়টা বা এই মে মাসটা যথেষ্ট পরিমাণে সচেতন থাকতে হবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আর্থিক উন্নতির দিক থেকে আগামী 18ই মের পরবর্তী সময়টা থেকে অর্থাৎ মাসের শেষের দিকটা থেকে কিন্তু আর্থিক উন্নতির একটা সম্ভাবনা রয়েছে। কর্মজীবনের দিক থেকে বা কেরিয়ারের দিক থেকেও কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই মে মাসটা একটা সামগ্রিকভাবে ভালো সময়। কুম্ভ রাশির জাতক জাতিকাদের কর্মজীবনে নতুন কোনো সুযোগ আসার একটা সম্ভাবনা রয়েছে এবং বেশ কিছু ক্ষেত্রে কুম্ভ রাশির জাতক জাতিকাদের তাদের কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা এই মে মাসে থাকবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে বা গৃহের দিক থেকেও এই মে মাসটা একটা সামগ্রিকভাবে ভালো সময়। গৃহে নতুন কোনো কিছু ক্রয় করার বা নতুন কোনো অ্যাসেট ক্রয়ের একটা সম্ভাবনা থাকবে। কোনো শুভ কাজ সম্পন্ন হওয়ার একটা সম্ভাবনা এই মে মাসে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা শিক্ষার্থী তাদের ক্ষেত্রে এই মে মাসটা কিন্তু একটা অত্যন্ত ভালো সময় এবং যারা উচ্চশিক্ষায় রয়েছেন বা যারা কোনো ধরনের রিসার্চের সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রেও এই মে মাসটা একটা সামগ্রিকভাবে অত্যন্ত ভালো সময়। এইবার আমি আসছি কুম্ভ রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ ধনিষ্ঠা, শতবিষা এবং পূর্ব ভাদ্রপদ, এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই মে মাস কেমন যেতে পারে। প্রথমেই আমি আসছি ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে। ধনিষ্ঠা হচ্ছে আমাদের রাশিচক্রের 23 নম্বর নক্ষত্র এবং ধনিষ্ঠা হচ্ছে মঙ্গলের নক্ষত্র। এই ধনিষ্ঠা নক্ষত্রের প্রথম দুটি চরণ মকরে এবং শেষ দুটি চরণ রয়েছে বা তৃতীয় আর চতুর্থ চরণটি রয়েছে কুম্ভ রাশির ঘরে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের মূলত কিন্তু এই মে মাসে হেলথ রিলেটেড যে কোনো বিষয় বা স্বাস্থ্যগত কোনো ধরনের সমস্যা আসার কিন্তু একটা সেই সমস্যা কিন্তু একটা ফেস করার সম্ভাবনা থাকবে। সেই দিক থেকে ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের কিছুটা সতর্ক থাকতে হবে এবং এর পাশাপাশি ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের বেশ কিছু ক্ষেত্রে একটা মানসিক চাপ বা দুশ্চিন্তা বৃদ্ধিরও সম্ভাবনা এই মে মাসে থাকবে। ধনিষ্ঠার পর হচ্ছে শতবিষা নক্ষত্র। শতবিষা হচ্ছে রাহুর নক্ষত্র এবং শতবিষা আমাদের রাশিচক্রের 24 নম্বর নক্ষত্র। এই মুহূর্তে নবতারা চক্রে বৃহস্পতি এই শতবিষা নক্ষত্রের সাপেক্ষে অবস্থান করছে অতিমিত্র নক্ষত্রে এবং বৃহস্পতির দৃষ্টি কিন্তু আগামী 14 তারিখের পর থেকে থাকবে কুম্ভ রাশির ওপরে। তাই আগামী 14 তারিখের পর থেকে শতবিষা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে কিন্তু একটা সামগ্রিকভাবে একটা ভালো সময় আসতে চলেছে। শতবিষার পর হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। পূর্ব ভাদ্রপদ হচ্ছে আমাদের রাশিচক্রের 25 নম্বর নক্ষত্র এবং পূর্ব ভাদ্রপদ হচ্ছে বৃহস্পতির নক্ষত্র। এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের প্রথম তিনটি চরণ কুম্ভে এবং শেষ চরণটি বা চতুর্থ চরণটি রয়েছে মীন রাশির ঘরে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু আর্থিক দিক থেকে বা তাদের কেরিয়ারের দিক থেকে বা প্রফেশনাল লাইফের দিক থেকে এই মে মাসটা একটা সামগ্রিকভাবে ভালো সময়। তো
তবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাতেও হেলথ রিলেটেড যে কোনো সমস্যা আসার একটা সম্ভাবনা থাকবে। যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে। আজকে আমি আমাদের রাশিচক্রের একাদশতম রাশি অর্থাৎ কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই মে মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম, এবং এর পাশাপাশি কুম্ভ রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ ধনিষ্ঠা, শতবিশা এবং পূর্ব ভাদ্রপদ, এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই মে মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তী ভিডিওর মাধ্যমে আমাদের পরবর্তী বা শেষ যে রাশিটি রয়েছে অর্থাৎ মীন রাশির জাতক জাতিকাদের এই মে মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। সবশেষে এটাই বলবো, আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এটাই প্রার্থনা করি। নমস্কার।